দিনাজপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ অনেকে হাসপাতালে কাতরাচ্ছেন। তাদের কেউ শ্রমজীবী, দিনমজুর, আবার কেউ ছাত্র, আবার অনেকের শরীরের ভিতরে গুলির স্প্লিন্টার নিয়ে বাড়ি ফিরেছেন। স্বাভাবিক জীবনে ফেরা নিয়ে অনিশ্চয়তা রয়েছে তাদের। এদিকে হাসপাতালে সঠিক চিকিৎসা না পাওয়ার অভিযোগ তুলেছেন অনেকে, তবে হাসপাতাল কর্তৃপক্ষ এই অভিযোগ অস্বীকার করেছে। দিনাজপুর সংবাদদাতা ইকরাম তালুকদারের প্রতিবেদন। ছাত্র জনতার আন্দোলনে দিনাজপুরে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে, হতাহত হয় বহু মানুষ। রক্তক্ষয়ী আন্দোলনে ছাত্র জনতার দাবি আদায় হলেও সেই আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে দিনাজপুরে এখনও অনেকে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন। দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে গুলিবিদ্ধ হয়ে শতাধিক জন ভর্তি হন। তাদের কারো হাতে, কারো বুকে, কারো পায়ে গুলি লেগেছে। চিকিৎসা নিয়ে বেশিরভাগ রোগী বাড়ি ফিরলেও হাসপাতালের বিছানায় এখনও কাতরাচ্ছেন 8 জন রোগী। এদের শরীরে এখনও রয়েছে গুলির অসংখ্য স্প্লিন্টার। হাসপাতালের বিছানায় যন্ত্রণায় কাতরাচ্ছেন তারা। আমার শরীরে 2টা গুলি লাগছে, একটা ডাক্তার বের করছে, একটা করে নাই, মাথায় লাগছে। পুলিশে ভর্তি আমার সারা শরীর, কিন্তু কারো কাছে আমি 10 টাকা সহযোগিতা পাই নাই। দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসার মান নিয়ে প্রশ্ন তুলেছেন অনেক রোগী ও তাদের স্বজনেরা। আন্দোলনে আহতদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করার দাবি তাদের। আমার 2 পায়ে 200+ আছে, আমি গুনে শেষ করতে পারিনি। তো আমি চাচ্ছি যদি এর থেকে ভালো ট্রিটমেন্ট থাকে, কোথাও গেলে হবে, সেটা আমাদেরকে বলুক। তো আমি চাবো যে এই ট্রিটমেন্টটা আরও উন্নত করা হোক এবং আমাদের যাদের এই সমস্যাটা আছে যেন গুলিগুলা বের করা হয়, সেটার সরকারিভাবে উদ্যোগ নেওয়া হোক। চিকিৎসাটা একটু নর্মাল হচ্ছে, এটাই। চিকিৎসাটা ওরকম একটা ভালো হচ্ছে না, অনেক ভোগান্তির মধ্যে আছি আমরা এখানে। তবে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন গুলিবিদ্ধ রোগীদের সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে। সবাইকে আমরা সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে চিকিৎসা করি। সরকার এটি দায়িত্ব নিয়েছে এবং আমরা সর্বোচ্চভাবে সহযোগিতা করছি। যারা চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন তাদের ব্যাপারেও খোঁজখবর রাখা হচ্ছে বলে জানালেন এই চিকিৎসক। ইকরাম তালুকদার, বৈশাখী সংবাদ, দিনাজপুর।